मदद खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, मिस्कीन व महकूम व उम्मीद जावेद, मिस्कीन व महकूम व उम्मीद जावेद, जिनका ये तस्वुर हो इस्लामिक इजाद, मुल्ला को जो है हिंद में सिजदे की इजाजत, ना दाए समझता है कि इस्लाम ने आजाद, ना दाए समझता है कि इस्लाम ने आजाद। দেওয়ানবাগ উত্তরপাড়া কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে কেরাম, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনকে ইসলামকে প্রতিনিধি জনতা, রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ বিযোগ করে এই মহতি মজলিসে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে সকলেই সমস্যারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান দুনিয়াতে এমন একটা সময় বসবাস করছি, প্রত্যেকটা মানুষ পাপাচার আর অন্যায়ের প্রতিযোগিতার মধ্যে আছে। সমস্ত মানুষ পাপের দিকে আজকে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। বিশেষ করে আমাদের সমাজ এতটাই নষ্টের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, আমাদের সমাজ এত বেশি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে যে যারা মানব জাতিকে নিয়ে কল্যাণের চিন্তা করে তারা আজকে পেরেশান। এই জন্য সারা দেশে সারা বিশ্বে আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটার পরিবর্তন, এটার সংস্কার কোন পথে, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে ভাবনা করার, চিন্তা করার লোকের সংখ্যা খুব কম। এই জন্য আমি আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, বর্তমান আমাদের সমাজ নষ্টের কারণ কি, কোন কোন কারণে আমাদের সমাজের মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে, কোন কোন কারণে। এই কারণগুলোই ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমাদের বর্তমান সারা বিশ্বে বলেন, সারা দেশে বলেন, যেখানেই বলেন, আমাদের সমাজ নষ্টের মৌলিক 4টা কারণ। কয় কারণ? জোরে বলেন, কয়টা? 4 কারণ। এই 4 কারণ থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারব, ততদিন পর্যন্ত মুসলিম জাতির ভাগ্যে, মুসলিম মিল্লাতের ভাগ্যে কখনো উন্নতি অর্জন করা সম্ভব নয়। এর ভিতরে অন্যতম সমাজ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে আমাদের বর্তমান সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের সয়লাভ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মাদক আছে না নাই? মাদক কাকে বলে? নেশা জাতীয় যত দ্রব্য আছে সমস্ত জিনিস মাদক, এক কথায় যেটাকে বোঝায় মাদক। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কি ঢুকছে কি ঢুকে নেই? সমাজ নষ্টের 1 নম্বর কারণ। 2য় নম্বর কারণ আমাদের সমাজ ধ্বংসের, যে সমাজের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে জুয়া ঢুকে গেছে। বলেন, জুয়া আছে না নেই? আমি উদাহরণ দিয়ে সবগুলো বিস্তারিত বলবো আপনাদের সামনে। 3য় নম্বর আমাদের সমাজ ধ্বংসের 3য় নম্বর কারণ হচ্ছে শরীয়তের বাহিরে গিয়ে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা। শরীয়তের বাহিরে গিয়ে কারো কি অনুসরণ করা?
অন্ধভাবে কাউকে অনুসরণ করা, শরীয়ত কি বলছে সেটা দেখার সময় নেই, অমুক বলছে বাস সেদিকেই ছুটছি। চতুর্থ নম্বর সমাজ ধ্বংসের কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার বেড়ে যাচ্ছে। তাহলে এক নম্বর কারণ কি বললাম? জোরে বলেন না সবাই। আপনারা আমার কথা বুঝতেছেন তো? কারা কারা বুঝেন নাই হাত তোলেন তো। বুঝছেন? মাশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে সমাজ ধ্বংসের এক নম্বর কারণ কি? মাদক, নেশা জাতীয় দ্রব্য আমাদের সমাজের মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখেন, মাদক এটা হালাল না হারাম? শুধু হারামই নয়, এটা নাপাক। শুধু হারামই নয়, এটা কি নাপাক। পেশাব এটা হালাল না হারাম? এটা পাক না নাপাক? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাদক এটা হারাম নয়, এটা নাপাক। শুধু হারামই নয়, এটা নাপাকও বটে। তাহলে পেশাব পায়খানা যেমন হারাম নাপাক, মাদক সেটাও হারাম তেমনই নাপাক। তাহলে যারা মাদক সেবন করে, তাহলে আমরা ঘুরে পেঁচায় বলতে পারি মতান্তরে তারা কেমন যেন নাপাকি খাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করছেন দুই জিনিস সম্পর্কে। এক নম্বর খামর, মদ সম্পর্কে তথা মাদক সম্পর্কে জিজ্ঞাসা করবে। দুই নম্বর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানায় দিচ্ছেন যে হাবিব, আপনাকে কিন্তু তারা মাদক এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, জেনে রাখো ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদক, মদ এবং মাদক সমস্ত কিছু এটার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদক, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, তীরের মাধ্যমে দেবতার জন্য যা নির্ধারণ করা হয়, লটারির মাধ্যমে যা নির্ধারণ করা হয়, এই সমস্ত কিছুই রিজসুন, এটা নাপাক। শুধু নাপাকি নয়, মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ। তাহলে মাদক এবং জুয়াকে আল্লাহ তাআলা শুধু নাপাক বলেন নাই, বলছেন এটা শয়তানেরও কাজ। মাদক এটা কার কাজ? মাদক সেবন করা কার কাজ? জুয়া খেলা কার কাজ? জোরে বলেন কার কাজ? এখন এটার নির্মূলের দরকার না নিয়ন্ত্রণের দরকার? নির্মূল কাকে বলে? যেটা গোড়া থেকে উঠে ফেলা। সহজ এক উদাহরণ বুঝেন। আমাদের সমাজে যারা খেতে খামারে চাষাবাদ করে, চাষাবাদ করার ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে কিছু আগাছা হয়। এই আগাছাগুলোকে যদি গোড়া থেকে উঠে ফেলানো যায়, তাহলে পরবর্তীতে সেখানে নতুন করে আগাছা উঠতে দেরি হয় কি হয় না? আর যদি আগাছার গোড়া রেখে আপনি উপর থেকে কেটে ফেলেন, কিছুদিন পরে আবার মাথা চাড়া দিয়ে উঠে কি উঠে না? তাহলে গোড়া থেকে উঠে ফেলার নাম হচ্ছে নির্মূল, আর গোড়া রেখে উপর দিয়ে কেটে ফেলার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। আমাদের রাষ্ট্র মাদককে নিয়ন্ত্রণ করে মাদককে নির্মূল করতে চায় না। এই জন্য রাষ্ট্র আলাদা এক অধিদপ্তর খুলেছে, যার নাম হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোরআন বলে মাদককে নির্মূল করা হবে, আর রাষ্ট্র বলে মাদককে নিয়ন্ত্রণ করা হবে। আচ্ছা বলেন তো, মাদক এটা কি কখনো আইন করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? জোরে বলেন। আইন করে কখনো মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ আপনি নিয়ন্ত্রণ তো ততক্ষণ করবেন যতক্ষণ প্রকাশ্যে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আখিরাতের আযাবের ভয় দেখিয়ে যদি উম্মতের অন্তরে এই ভয় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মাদককে নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে চিরতরে মাদককে নির্মূল করা সম্ভব। তাহলে মানব রচিত আইন মাদককে নিয়ন্ত্রণ করা শেখায়,
আর কোরআনের বিধান মাদককে নির্মূল করতে শেখায়। এবার আসেন মাদক কিভাবে নির্মূল করা হলো। ইসলামের প্রাথমিক সময় মাদক হারাম ছিল না, মদ খাওয়া হারাম ছিল না, এটা সবার ঘরে ঘরে ছিল। যেমন বর্তমান সময়ে আমরা আমাদের বাড়িতে মেহমান আসলে মেহমানকে খাবার দাবারের পরে কোল্ড ড্রিঙ্কস দিই, কেউ মজু দেই, কেউ সেভেন আপ দেই কি দেই না? ওই সময় আইএমএ জাহিলিয়াতের সময়, ইসলামের প্রাথমিক জামানায়, জাহিলিয়াতের জামানার পরে ভাত খাওয়া শেষ হয়ে গেলে, খাবার দাবার শেষ হয়ে গেলে তখন তারা মদ সেবন, মদকে পরিবেশন করত, সেটা খাবারের পরবর্তী খাবার হিসাবে, পানীয় হিসাবে সেটাকে দিত। এটা এমনভাবে প্রচলিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা দেখেন মাদককে প্রথমে নিয়ন্ত্রণ করেছেন, ধাপে ধাপে মাদককে সমাজ থেকে নির্মূল করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে নিয়ন্ত্রণ করে। কারণ হঠাৎ করে একটা অপরাধকে সমাজ থেকে কখনোই মুছে দেওয়া সম্ভব নয়। একজন মাদকাসক্ত ব্যক্তিকে হঠাৎ করে মাদক বন্ধ করে দিয়ে তাকে কি করা সম্ভব নয়, সংশোধন করা সম্ভব নয়, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব নয়, বরং পার্ট বাই পার্ট, ধাপে ধাপে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেন নাই, হারামের ব্যাপারে আয়াতও নাযিল করে দেন নাই। প্রথমে আল্লাহর হিকমত হচ্ছে যে সাহাবাই কেরাম আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হাবিব আপনাকে আপনার উম্মত জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদেরকে এই জবাব শোনায় দেন মাদক এবং জুয়া এই উভয়টার মধ্যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদেরকে জানায় দেন এই মাদক এবং জুয়া উভয়টার মধ্যে অনেক বড় একটা অপরাধ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের উপকার আছে। মাদকের মধ্যে কি আছে? অনেক বড় একটা গুনাহ আছে, তবে কিছু কিছু উপকারও আছে। কারণ যারা সব সময় মাদকের মধ্যে, যারা সব সময় মদ খায়, এদের সামনে যায় যদি হঠাৎ করে হারাম ঘোষণা করে, তাহলে দিল ইসলামের প্রতি ভালোভাবে মজবুত না হওয়ার কারণে তারা ধর্মকে ছেড়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন যে এটা অনেক বড় একটা গুনাহের কাজ মাদক সেবন করা, তবে এটার মধ্যে উপকার আছে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাই কেরামদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী বললেন যেহেতু উপকারও আছে ক্ষতিও আছে, তাহলে ক্ষতির দিক বিবেচনায় আমরা আর কখনো মদ খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষতি যেহেতু আছে, এই দিক বিবেচনায় আমরা আর মাদক সেবন করব। দ্বিতীয় আরেক পক্ষ বলতেছে যেহেতু উপকারও আছে, তাহলে আমরা সেবন করব। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। এই জন্য কিছু সাহাবী ক্ষতির দিক বিবেচনায় মাদক সেবন করা ছেড়ে দিলেন, আর কিছু সংখ্যক সাহাবী উপকারের দিক বিবেচনায় মাদক এখনো সেবন করেন তথা মদ খাওয়ার মধ্যে আছেন। এবার যখন সাহাবাই কেরামদের দিলের মধ্যে এতটুকু মানার যোগ্যতা হয়ে গেল, আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আবার আয়াত নাযিল করলেন। একটা ঘটনাকে কেন্দ্র করে একবার কিছু সংখ্যক সাহাবী একজনের বাসায় দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাইতে যাওয়ার পরে আমরা যেমন মজু, কোকা কোলা ইত্যাদি মানুষের সামনে পেশ করি, কোল্ড ড্রিঙ্কস মানুষের সামনে পেশ করি, খাবার দাবার শেষ হওয়ার পরে সবার সামনে, মেহমানদের সামনে মদ পরিবেশন করা হলো। এবার ওই যারা উপস্থিত যারা ছিলেন তারা মদকে খাইলেন। প্রতিমধ্যেই মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও কিন্তু মদ হারাম নাই, মদ হারাম করা হয় নাই, মদ সেবন করা এটা গুনাহের কাজ নয়। তখন কেউ এটাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আবার এটা বলা যাবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, কারণ তখন যেটা হালাল ছিল। আমাদের জন্য যেমন মজুর বোতল হালাল, তাদের জন্য মদের বোতলও কি ছিল? তখন হালাল ছিল। তো ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতের মেহমান হিসাবে ছিলেন। তিনি এখান থেকে কিছু পান করছেন, একটা মাতলামি ভাব চলে আসছে। এবার তিনি নামাজের ইমামতিতে দাঁড়ায় গেছেন, সূরা কাফিরুন তেলাওয়াত করতেছেন। এই তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আছে,
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরা যে মূর্তির পূজা করো ওই মূর্তির পূজা আমি আলী করব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ সেবন করার কারণে তার মাথার সেন্স ঠিক নাই, মাতলামির ভাব আছে। এই ভাবের মধ্যেই তিনি লা শব্দটা বাদ দিয়ে বলতেছেন আনতুম আবিদুনা মা আ'বুদ, আনা আবিদুন মা আবাদতুম, মা আনা আবিদুন মা আবাদতুম এর জায়গায় মা বাদ দিয়ে লা বাদ দিয়ে বলতেছেন তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকবা ওই নেশাগ্রস্ত থাকা অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। তাহলে মাদকটাকে প্রথমে বললেন উপকার আছে ক্ষতিও আছে, দ্বিতীয় ধাপে এটাকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করলেন। সেটা কি? যে তোমরা দেখবা নামাজের সময় যদি কাছাকাছি থাকে ওই সময় মদ খায়ও না। তাহলে এটার জন্য একটু সময় সংকীর্ণ হলো কি হলো না? এবার যখন সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে এটাকে মানা শুরু করলেন, তার মানে তারা এই মদ খাওয়ার আগেই দেখেন যে নামাজের সময় সামনে আছে কিনা। যদি দেখে যে নামাজের সময় নেই, সহজ একটা উদাহরণ বুঝেন, আমাদের যারা পান খায়, আমাদের সমাজে যারা কি খায়, পান খায়, আসরের নামাজের আধা ঘন্টা চলে যাওয়ার পরে আপনি বলতেছেন হাজী সাহেব একটা পান খেয়ে যান, হাজী সাহেব ঘড়ির দিকে তাকায় বলে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, এখন খাওয়া যাবে না। এই সতর্কতা অবলম্বন করে কি করে না? কারণ পানটা যত বেশি মুখে রেখে চাবাবে তত বেশি মজা লাগবে, এই জন্য চিন্তা করতেছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তাহলে তো পানের মজাটা আর পাওয়া যাবে না। এই যে তিনি তার পান খাওয়া থেকে বিরত থাইকা মাগরিবের পরে খায়। যে সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই জিনিস মানার যোগ্যতা চলে আসলো, আল্লাহ তাআলা বুঝলেন যে এবার মাদককে হারাম করলে আমার নবীর সাহাবীরা সবাই মেনে নেওয়ার যোগ্যতা তাদের তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ এবং জুয়া এই সমস্ত কিছু রিজসুন, এটা নাপাক, শুধু নাপাকই নয় এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই সমস্ত খারাপ কাজ, নাপাক কাজ, শয়তানের কাজ থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে মাদক সেবন করা থেকে বিরত থেকে যদি নিজেকে বাঁচাইতে পারে তাহলে সফলতা দিবেন কে? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে দিন দিন মাদক সেবন বেড়ে যাচ্ছে। এখন মাদক সেবন বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াকসুরাল জাহলু, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউকবাদাল ইলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নিশ্চয়ই কিয়ামতের আলামত হচ্ছে ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু। কিয়ামতের আলামত হচ্ছে আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা আর অজ্ঞতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরু শুরবুল খামরি, এবং মদ সেবন করা তথা মাদক সেবন করা সমাজের মধ্যে বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আলামত হচ্ছে ইউরফাল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। এরপরে বললেন ওয়া ইয়াকসুরু শুরবুল খামরি, মাদক সেবন করা বেড়ে যাবে। এরপরে বললেন ওয়া ইয়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এই সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথার মধ্যে একটা কথা হচ্ছে জিনা ব্যভিচার বাড়বে যেমন, মাদক সেবন করাও বাড়বে যেমন। কিয়ামতের আগ মুহূর্তে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আচ্ছা বলেন তো ইলম উঠিয়ে নেওয়া হবে কিভাবে? আমার আপনার মোবাইলের মধ্যে গ্যালারির মধ্যে অনেক ধরনের ছবি থাকে, এটাকে যদি ডিলেট টিপ দেই, ডিলেট যদি দিয়ে দেই তাহলে মোবাইল খালি হয়ে যায়। কিয়ামতের আগে সমস্ত আলেমের অন্তর এমন খালি হবে না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা
কিয়ামতের আগ মুহূর্তে ইলমকে উঠিয়ে নেবেন, উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তাহলে আপনার আমার সমাজের মধ্যে যত বড় বড় আলেম উলামা আছে, যত বড় বড় আলেম আছে, মুত্তাকি পরহেজগার আলেম উলামা আছে, তারা দুনিয়ার থেকে চলে যাওয়া মানে হচ্ছে তার সাথে সাথে ইলমটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে এক একজন বড় আলেম মৃত্যুবরণ করা এটাও কিয়ামতের একটা আলামত হয়ে যায়। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে মাদক সেবন বেড়ে যাওয়া। এটা কিসের আলামত? জোরে কয় না, কিয়ামতের আলামত। তাহলে আমাদের সমাজে এক একটা মদখোর, এক একটা বাবাখোর, এক একটা গাঁজাখোর যারা আছে, এরা প্রত্যেকটাই কিয়ামতের আলামত, ঠিক কিনা? এদের কারণে কিয়ামত অতি তাড়াতাড়ি সমাজের মধ্যে আসবে, কিয়ামতের ভয়াবহ আযাব চলে আসবে। কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের মধ্যে আছে ভূমিকম্প বেড়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণ হচ্ছে মাদক সেবনকারী। এরপরেও বলবেন, হুজুর মাদক সেবন করব, আপনার বয়ান আপনি করবেন, যারা করার করবে। এরা করলে দুনিয়াবি তাদের ক্ষতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। দুনিয়ার জমিনের মধ্যে যখনই কোনো ইমানদার ব্যক্তি জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যায়, নাউযুবিল্লাহ, অথবা মাদক সেবনের কাজে লিপ্ত হয়ে যায়, অথবা চুরি ডাকাতির কাজে লিপ্ত হয়ে যায়, অথবা ডাকাতি নয় চাঁদাবাজির কাজে লিপ্ত হয়ে যায়। কয়টা কথা বললাম? 1 নম্বর জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়, 2 নম্বর মাদক সেবনের মধ্যে লিপ্ত হয়ে যায়, 3 নম্বর চুরির কাজে লিপ্ত হয়, 4 নম্বর ডাকাতির কাজে লিপ্ত হয়। চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য কি? জোরে কোন, চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য কি? চোর হলো যে গোপনে চুরি করে, ডাকাতি হলো প্রকাশ্যে করে, ঠিক কিনা? তাহলে আমাদের সমাজের মধ্যে যারা বিভিন্ন পাওয়ার আর ক্ষমতা দেখায় বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে চাঁদাবাজি করে, এদের চাইতে বড় ডাকাত পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তাহলে এই 4 কাজ যারা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মুমিন, সে মুমিন থাকতে পারে না। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ জামা খুলে তার মাথার উপর দিয়ে যেমন জামাটা উঠায়, এই জামা উঠানোর সময় যেমন মাথার উপর থেকে তার জামাটা বের হয়ে যায়, যখন কোনো মানুষ এই 4 অপরাধের কোন অপরাধের মধ্যে লিপ্ত থাকে, যখন এই অপরাধ 4 অপরাধের কোন এক অপরাধের মধ্যে লিপ্ত থাকে, তখন তার ঈমানটা তার মাথার উপর দিয়ে এভাবে বের হয়ে ঝুলতে থাকে। খোদা না করুন, খোদা না করুন, ওই অপরাধ অবস্থায় যদি তার মওত হয়ে যায়, মাদক সেবন করতে করতে মাতাল অবস্থায় যদি অতিরিক্ত ড্রিংকস করার কারণে, অতিরিক্ত মদ সেবন করার কারণে যদি তার মওত হয়ে যায়, তাহলে এই অবস্থায় যদি মওত হয়ে যায়, তাহলে তার ঈমানটা তার মাথার উপরে ঝুলছিল, তার দিলের ভিতরে ঈমান ছিল না। এই মুহূর্তে ময়দানে মাহশারে রবের সামনে কি নিয়ে দাঁড়াবে? ডাকাতি করতে যায় পাবলিকের গণদোলাই খায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজির হাদিস বলে তার ঈমানটা তার মাথার উপরে ঝুলতে ছিল, দিলের ভিতরে ছিল না। তাহলে এই অবস্থায় যদি তার মওত হয়ে যায় পাবলিকের গণদোলাই খায়া, ময়দানে মাহশারে রব্বে কারীমের দরবারে কি নিয়ে দাঁড়াবে সে? অতিরিক্ত মাদক সেবনের কারণে আমাদের সমাজের মধ্যে মানুষের মরণ হয়েছে কি হয় নাই? এই কথা কয় না। আমাদের বর্তমান সমাজে বিবাহ শাদীতে বিয়ার সেবন করা হয় কি হয় না? এলিট পারসন যারা আছে, যারা অতিরিক্ত আধুনিকতার ছোঁয়া নিজেদের গায়ে লাগাইতে চায়, বলে বিয়ার ছাড়া তো গায়ে হলুদ জমেই না। কথা কয় না, ঠিক কিনা? মাদক বিয়ার সেবন করা ছাড়া তো গত কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে সিদ্ধিরগঞ্জে বিবাহের রাত্রিতেই অতিরিক্ত বিয়ার সেবন করার কারণে 4 যুবক এক রাত্রিতেই জায়গায় মারা গেছে। এই খবর আপনারা পত্রপত্রিকায় দেখেন নাই? কথা কয় না, বলেন তো। তারা তো এটা পান করে, অতিরিক্ত পান করার কারণে ওই অবস্থায়, মাতাল অবস্থায় তার মওত হয়ে গেছে। হাদিস বলে তার ঈমানটা তার মাথার উপরে ঝুলন্ত ছিল। ময়দানে মাহশারে রব্বে কারীমের দরবারে সে কি নিয়ে দাঁড়াবে? ঈমানটা দেখাবে কি করে? তাহলে মাদক সেবন করা অবস্থায় যদি মওত হয়ে যায়, জিনা ব্যভিচার করা অবস্থায় যদি মওত হয়ে যায়, চুরি ডাকাতি করা অবস্থায়, চাঁদাবাজি করা অবস্থায়, ছিনতাই রাহাজানি করা অবস্থায় যদি কোনো ব্যক্তির মওত হয়ে যায়, যারা রাতের অন্ধকারে মানুষকে বিভিন্ন অস্ত্র দেখিয়ে তাদের সমস্ত কিছুকে ছিনতাই করে নিয়ে নেয়, তাদের যদি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মরণ হয়ে যায়, ময়দানে মাহশারে রব্বে কারীমের দরবারে দাঁড়াবে কি?
তাহলে দুনিয়ার ক্ষতি হচ্ছে এই ধরনের অপরাধে যতক্ষণ লিপ্ত থাকে ততক্ষণ তার মাথার উপর ঈমান থাকে, দিলে ঈমান থাকে না। বলবেন হুজুর বাদ দেন আপনার ওয়াজ, আখিরাতে কি হবে বলেন? তাহলে যারা মাদক সেবন করবে আখিরাতে তাদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2002 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়ামানের জাইশান নামক এক এলাকা থেকে এক ব্যক্তি আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে বিশেষ এক শস্য আছে, বিশেষ এক দানা আছে, এটাকে প্রসেস করে একটা মদ বানানো হয়, যে মদের নাম আমাদের এলাকা বলা হয় মিজির। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? এটা পান করতে আমরা পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আওয়া মুসকিরুন হুয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, তোমরা যে মিজির নামক যে পানীয়টা পান করো, এটা কি তোমাদের মধ্যে নেশার সৃষ্টি করে কিনা? এটা যদি আপনাদের আঞ্চলিক ভাষায় আমি জবাব দিতে যাই, তাহলে এই প্রশ্নটার ধরন হবে এমন, এটা কি তোমাদের মাথার মধ্যে পিনিক তৈরি করে কিনা? বুঝেন নাই? আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি পিনিক তৈরি করে কিনা? নবী প্রশ্ন করলেন, আওয়া মুসকিরুন হুয়া? এটা কি তোমাদের মাথার মধ্যে পিনিক তৈরি করে কিনা? এবার ওই সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা খাইলে তো আমাদের মাতলামি চলে আসে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। দুনিয়ার মধ্যে যত জিনিস মানুষের মাথার মধ্যে মাতলামি সৃষ্টি করে, এই সমস্ত জিনিস হারাম মদ, আর সমস্ত মদ হারাম। কোন ব্যক্তি যদি দুনিয়াতে মদ খাওয়া থেকে বিরত না থাকে, এই অবস্থায় যদি তার মওত হয়ে যায়, তওবা ছাড়া যদি তার মওত হয়ে যায়, তাহলে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি আহদান আন ইয়াসকিয়াহু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই ব্যাপারে ওয়াদা করে রাখছেন, যারা মাদক সেবন করবে, মাদক সেবনকারী ব্যক্তিদেরকে ময়দানে মাহশরে জাহান্নামে তাদেরকে তিরাতুল খাবাল পান করানো হবে। কালু মা তিরাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরাতুল খাবাল কি?